এই দুটো হলো বাজাজের সিএনজি গিয়ারওয়ের। এটা হচ্ছে হোয়াইট এবং এটা হচ্ছে ব্ল্যাক। এই দুটো আজকে আমরা আপনাদের চেঞ্জ করে দেখাবো। ফার্স্ট অফ অল আপনাকে গিয়ারের যে পয়েন্ট আছে, মেন পয়েন্টটা, ওখানে যে ক্যাপটি আছে ক্যাপটা খুলে নিতে হবে এবং ওটা খুলে নেওয়ার পরে ব্ল্যাক ওয়ারটা খুলে নিলাম। ব্ল্যাক ওয়ারটা খোলার পরে দ্বিতীয়ত আমরা এটা রেখে এবং পরবর্তীতে আমরা হোয়াইট ওয়ারটা খুলে নিলাম। ওখান থেকে লক থেকে ছুটিয়ে নেওয়ার পরে পরবর্তীটা আমরা ব্ল্যাক ওয়ারটা খুলে নিলাম। নিউ ব্ল্যাক ওয়ারটা খুলে, অরিজিনাল ব্ল্যাক ওয়ারটা খুলে আমরা এখানে এনেবল করার ট্রাই করব। স্টার্টিংয়ের উপরে প্লাস্টিকের ক্যাপটা খুলে নিলাম এবং এখানে খুলে নেওয়ার পরে আগের যে ব্ল্যাক ওয়ারটা ছিল ওই কেবল থেকে ব্ল্যাক ওয়ারটা ছুটিয়ে নিলাম। ছুটিয়ে নেওয়ার পরে ওটা আমাদেরকে নিচ থেকে টেনে বের করতে হবে। ব্ল্যাক ওয়ারটা ঠিক এইভাবে স্টার্টিংয়ের নিচ থেকে টেনে বের করতে হবে। ব্ল্যাক ওয়ারটা এভাবে বের হয়ে আসার পরে পরবর্তীতে নতুন যে ব্ল্যাক ওয়ারটা আমরা অ্যাড করব ওটার সাথে পুরোনো যে ওয়ার আছে ওটার সাথে ঠিক এইভাবে ট্যাপ দিয়ে মোরিং করে নিতে হবে, যাতে ওটা আমরা নিচ থেকে টেনে বের করতে পারি। আমরা এটা এখন টেনে বের করার জন্য আমরা গাড়ির পেছন দিকে যাব। ঠিক পেছন থেকে ঠিক এভাবে কেবিনের মাঝখান থেকে এই তারটা আমাদেরকে টেনে টেনে ধীরে সুস্থে বের করতে হবে এবং স্টার্টিংয়ের সামনে ঠিক এই জায়গায় এটা অ্যাডজাস্ট করে নিতে হবে, না হলে অনেক সময় এটা টানলেও আসে না। ঠিক এইভাবে অ্যাডজাস্ট করে করে নিচ দিয়ে ধীরে ধীরে টানতে হবে। হার্ডলি করতে গেলে ওয়ারটা ড্যামেজ হতে পারে, যার কারণে আমরা এটা ধীরে ধীরে অ্যাডজাস্ট করে নিচ দিয়ে টেনে বের করলাম ব্ল্যাক ওয়ারটি। অনেক সময় দুইটা একসাথেও বের করা যায়, কিন্তু দুইটা একসাথে বের করলে হয়তো ওয়ার ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, তাই আমরা এটা সিঙ্গেল একটা একটা করে ভেতরে ঢুকানোর ট্রাই করতেছি। কালো তারটি বের হয়ে আসার পরে আমরা যে র্যাপিং করছিলাম ট্যাপের র্যাপিং, ওটা আমরা খুলে নিলাম। র্যাপিংটি সম্পূর্ণ খুলে নেওয়ার পরে এটার মেন অ্যাডজাস্ট পয়েন্টে আমরা এটাকে অ্যাড করার ট্রাই করব। ঠিক এইভাবে ব্ল্যাক ওয়ারটি টেনে আমরা এটার মেন পয়েন্টে অ্যাডজাস্ট করে দিলাম। ব্ল্যাক ওয়ারটা স্টার্টিংয়ের সামনে উপরে টেনে নিয়ে অ্যাডজাস্ট করে দিলাম। ব্ল্যাক ওয়ারটা অ্যাডজাস্ট করার পরে ঠিক সেম স্টাইলে আমরা হোয়াইট ওয়ারটাও ঠিক বের করে নিলাম এবং এখান থেকে হোয়াইট ওয়ারটি পুরনো হোয়াইট ওয়ারটি ছুটিয়ে নিলাম। হোয়াইট ওয়ারটা স্টার্টিংয়ের নিচ থেকে বের করে নেওয়ার পরে আমরা হোয়াইট নিউ ইনটেক প্যাকেটটি আনপ্যাকিং করলাম এবং এই হোয়াইট ওয়ারটি ঠিক আগের প্রসেসে আমরা এটাকে ট্যাপ দিয়ে র্যাপিং করে নিব, যাতে আমরা এটা নিচ দিয়ে সহজে টেনে বের করতে পারি। যদিও দুইটা একসাথে করা যায়, কিন্তু আমরা দুইটা একসাথে করলাম না, কারণ এটা ড্যামেজ হওয়ার আমরা রিস্ক নিতে চাইনি, যার কারণে আমরা সিঙ্গেললি এই কাজটি করেছি। হোয়াইট ওয়ারটি সম্পূর্ণ বের হয়ে আসার পরে এটাতে আমরা ট্যাপের র্যাপিংটা খুলে ফেললাম এবং র্যাপিংটা খুলে এটা আমরা অ্যাডজাস্ট পয়েন্টের ভিতরে দিয়ে নিয়ে গিয়ে আমরা ঠিক এটার মেইন পয়েন্টে নিয়ে গেলাম হোয়াইটটি এবং এখানে অ্যাডজাস্ট করে দিলাম। অনেক সময় আপনাদের খেয়াল রাখতে হবে, নতুন কেবিন লাগানোর সময় এটা অনেক টাইট থাকে, এটা নিচ দিয়ে আপনার অ্যাডজাস্ট করে নিতে হবে টেনে। অনেক সময় এটা টাইট হয়ে যায় না অরিজিনাল কেবিন যেগুলো হয়, এবং এটা আমরা সামনে নিচের স্টার্টিং দিয়ে আবার অ্যাডজাস্ট করে নিলাম। হোয়াইট ওয়ারটি স্টার্টিংয়ে কেবিন পয়েন্টে লাগিয়ে এটা আমরা টাইট করে নিলাম। এরপর নিচের কেপটি ভালোভাবে চেক করে আমরা এদের প্লাস্টিকের কভার যেটা থাকে ওটা লাগিয়ে দিলাম। ওয়ারটি লাগানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে যেন সবসময় গিয়ারটি নিউট্রাল অবস্থায় থাকে। এবং ফাইনালি আমাদের ওয়ারটি চেঞ্জ করা শেষ। এখন আমরা চলে যাচ্ছি টেস্ট ড্রাইভের জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করবেন। আজ এতটুকুই, ধন্যবাদ।